যেহেতু সেহেতুর কথা উল্লেখ করা হয়েছে অনেকবার, 71 সালের কথা উল্লেখ করা হয়েছে, 72 সালের কথা উল্লেখ করা হয়েছে, 91 সালের কথা উল্লেখ করা হয়েছে, 91-এর কথাও আসলো, সবকিছু আসলো, 2014 সালের কথাও আসলো, 18 সালের কথাও আসলো, বিগত 16 বছরের কথাও আসলো। কিন্তু সেই ঘোষণাপত্রে ওলামাদের অবদানের কথা, ওলামাদের কষ্টের কথা, শাপলা চত্বরের কথা উল্লেখ করা হয়নি। অথচ সে শাপলা চত্বরের কথা বিশ্ব মিডিয়া তুলে ধরছে। যেগুলা বিশ্ব মিডিয়ার নিউজে নাই সেগুলোও তিনি তুলে ধরছেন, আর যেগুলো বিশ্ব মিডিয়ার নিউজ আছে সেগুলোর নিউজের মধ্যে সেগুলো পর্যন্ত তিনার ঘোষণাপত্রে আসে নাই। তাইলে বুঝেন ওলামা একরাম আসলে আমরা যতই কি তাদের পিছনে পিছনে হাঁটি, ওদের পিছনে পিছনে থাকি, ওদের কাছ থেকে আমরা অনেক কিছুর আশা করি, মিষ্টি পাবো, অনেক কিছু ভালো পাবার আশা করি, কিন্তু এসব ভুল ধারণা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই অবশ্যই জানি গতকালকে জুলাই ঘোষণাপত্র আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঘোষণা করেছেন। অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে আপনারা অবশ্যই দেখেছেন। সেখানে তিনি 1971-এর কথা উল্লেখ করেছেন, 72 সালের কথা উল্লেখ করেছেন, 91 সালের কথা উল্লেখ করেছেন। এরকমভাবে 2014 সালের কথা উল্লেখ করেছেন, 2018 সালের কথা সহ বিগত 16 বৎসরের কথা পুঙ্খানুপুঙ্খানু উল্লেখ করেছেন। এমনকি সেখানে আরো যে আপনারা দেখেছেন, যেহেতু সেহেতু শব্দ উল্লেখ করেছেন অনেকবার। তিনি সেখানে সকল কিছুর কথাই উল্লেখ করেছেন। যেহেতু শব্দটির কথাও উল্লেখ করেছেন তিনি 21 বার, সেহেতু শব্দটির কথা উল্লেখ করেছেন 5 বার। 21 বার আর 5 বার উল্লেখ করতে পারছে যেহেতু আর সেহেতু, কিন্তু সবকিছু উল্লেখ করার তারা উল্লেখ করতে পারছে। কিন্তু আমাদের যেই ওলামা একরামের যে অবদান শাপলা চত্বরে, তারা যে অনেক শাহাদাত বরণ করেছেন শাপলা চত্বরে, এরকমভাবে মোদি বিরোধী আন্দোলনে যে তারা আন্দোলন করেছে, অনেক জুলুমের শিকার হয়েছে। ওলামা একরামের যে অবদানের কারণে যে ক্ষোভটা সৃষ্টি হয়েছে শাপলা চত্বরের, সেখান থেকে 1,80,000-এর মতোই শুনছি আমরা, শুধু গুলি সেখানে নিক্ষেপ করা হয়েছে। তাই এত বড় একটা হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করা হয়নি। যেহেতু সেহেতুর কথা উল্লেখ করা হয়েছে অনেকবার, 71 সালের কথা উল্লেখ করা হয়েছে, 72 সালের কথা উল্লেখ করা হয়েছে, 91 সালের কথা উল্লেখ করা হয়েছে, 91-এর কথাও আসলো, সবকিছু আসলো, 2014 সালের কথাও আসলো, 18 সালের কথাও আসলো, বিগত 16 বছরের কথাও আসলো। কিন্তু সেই ঘোষণাপত্রে ওলামাদের অবদানের কথা, ওলামাদের কষ্টের কথা, শাপলা চত্বরের কথা উল্লেখ করা হয়নি। অথচ সে শাপলা চত্বরের কথা বিশ্ব মিডিয়া তুলে ধরছে। যেগুলা বিশ্ব মিডিয়ার নিউজে নাই সেগুলোও তিনি তুলে ধরছেন, আর যেগুলো বিশ্ব মিডিয়ার নিউজ আছে সেগুলোর নিউজের মধ্যে সেগুলো পর্যন্ত তিনার ঘোষণাপত্রে আসে নাই। তাইলে বুঝেন ওলামা একরাম আসলে আমরা যতই কি তাদের পিছনে পিছনে হাঁটি, ওদের পিছনে পিছনে থাকি, ওদের কাছ থেকে আমরা অনেক কিছুর আশা করি, মিষ্টি পাবো, অনেক কিছু ভালো পাবার আশা করি, কিন্তু এসব ভুল ধারণা। আমি ওলামা একরাম সকল সর্বস্তরের ওলামা একরামদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা ওদের আশায় আপনারা জীবন শেষ করবেন না। ওদের আশায় আলেমদের, মাদ্রাসার ছাত্রদের, যারা যেই লাইনের ইসলামিক লাইনের সংগঠন করিয়ে থাকি আমরা, ওদের আশায় আমাদের সকলের জীবন যাতে শেষ না হয়, আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আপনারা দেখেছেন অতীত থেকে এই পর্যন্ত সবাই ওলামা একরামের মাথায় লবণ থুয়ে বড়ি খায়। সবাই ওলামা একরামের মাথায় দিয়ে কি করে? লবণ থুয়ে বড়ি খায় তারা। ওলামা একরামের মাথার উপরে, ওলামা একরামের উপরে ভার করে সবাই ক্ষমতায় যায়। ওলামা একরামকে আশা রেখে তারা ক্ষমতায় যায় সবাই, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর ওলামা একরামকে ভুলে যায়। যে জুলাই বিপ্লবে ওলামা একরাম যদি রাস্তায় না নামতে, আপনারা দেখেছেন কিভাবে তারা রাস্তাগুলো দখল করেছে, কিভাবে তারা ওলামা একরামের রাস্তায় নামার কারণে হেফাজত ইসলাম বাংলাদেশের ঘোষণা আসার পরে মানুষ, লক্ষ লক্ষ মানুষ শুধু রাস্তায় নামছে, মানুষের ভিতরে স্পৃহা তৈরি হয়েছে, সেই জন্য রাস্তা তারা দখল করে অবরোধ করে রেখেছে। এরকমভাবে
যার যার স্থান থেকে প্রত্যেকে প্রস্তুত ছিলেন, কেউ দোয়া নিয়ে, কেউ কান্নাকাটি, কেউ কোরআন খতম, এরকমভাবে কেউ রাস্তায়, যার যেখানে, কেউ বুদ্ধি দিয়ে, যারা যেভাবে ছিল তারা মাঠ পর্যায়ে কাজ করছে। আজকে যখন নাকি জুলাই বিপ্লব শেষ হয়ে গেছে, আজকে ঘোষণাপত্রে তাদের নাম আসে নাই। শাপলা চত্বরের এত নির্যাতন, কষ্টর কথা আজকে জুলাই পত্রে আসে নাই। সব কিছু আসে, কিন্তু শাপলা চত্বরের কথা আসে না। তাইলে ওই জন্য আমি বলবো, ওলামা একরাম উদ্দেশ্য বলবো, আপনারা অন্যদের পিছনে না হেঁটে, সময়টা নষ্ট না করে, প্রত্যেকে, আমি বলবো প্রত্যেক ওলামা একরামদেরকে বলবো, আমি যারা যেই লাইনে আমরা সংগঠন করে থাকি, প্রত্যেক ওলামা একরামদেরকেই বলবো, প্রত্যেকে স্ব স্ব সংগঠনে, প্রত্যেকে স্ব স্ব ব্যক্তিগতভাবে শক্তিটা নিজেকেই কি করতে হবে, অর্জন করতে হবে। নিজের শক্তি নিজেকেই দাঁড় করাতে হবে, নিজের শক্তি দিয়ে নিজেকেই দাঁড় করাতে হবে, নিজের শক্তি নিজেকেই গ্রহণ করতে হবে, নিজের শক্তি দিয়ে নিজেকেই দেশ পরিচালনা করতে হবে, নিজের শক্তি দিয়ে নিজেকেই কি করতে হবে, দেশে যা করতে মনে চায় নিজের শক্তি দিয়ে করতে হবে। অন্যের আশা করে কখনো ওলামা একরাম, ইসলাম কখনো সফল হবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কেউ আপনাদেরকে একদম ক্ষমতা নিয়ে যাবে, কেউ আপনাদেরকে কেউ একদম সুন্দর সুন্দর মিষ্টি কথা বলছে, আপনারা পাগল হয়ে গেছেন, হ্যাঁ আমাদেরকে একারে ক্ষমতায় দিয়ে দিবে, একারে আমাদেরকে লগে রাখবো, আমাদেরকে একবারে প্রথম কাতারে রাখবে, একদম প্রথম স্যার দিয়ে দিবে। একদম ভুল কথা এটা। প্রত্যেকের ঘর ঠিক করার চেষ্টা করে, প্রত্যেকের ঘর কিভাবে উন্নত হবে এটা টেনশন থাকে। ওই জন্য আমরা ওলামা একরাম কার পিছনে হাঁটতেছি, কি জন্য এত কষ্ট করতেছি, ইসলামের জন্য কষ্ট, সত্যিকারের ইসলামের কাজ করেন। কষ্টটা কি হবে, সফল হবে, আল্লাহও খুশি হবে, আল্লাহ রসুলও খুশি হবে। আল্লাহ রসুল এবং আল্লাহ রসুল উত্তরে কোনো দেয়, আমরা প্রত্যেকের ঘরকে শক্তিশালী করি, আর সে অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে কাজ করার চেষ্টা করি।